দেখুন অবস্থাটা। এটা কি সংসদ নাকি হট্টগোলের মঞ্চ? চারিদিকে এমন চিৎকার, এমন তর্ক, এমন বিশৃঙ্খলা, মুহূর্তের জন্য মনে হবে শৃঙ্খলা বলে এখানে কিছুই নেই। শুধুমাত্র সরকারের ভুল নিয়ে কিছু কথা বলার জন্য একজন বিরোধী সংসদ সদস্যকে মঞ্চ থেকে টেনে সরানোর চেষ্টা করে সরকার দলের কিছু সদস্য। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো সংসদ। ঘটনাটি সেনেগালের জাতীয় সংসদের। সেদিন সংবিধান সংশোধনের একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে ভোটাভুটি চলছিল। ক্ষমতাসীন পাস্টিফ জোটের দাবি ছিল এই সংস্কারের মাধ্যমে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা সীমিত হবে ও সংসদের ভূমিকা আরও শক্তিশালী হবে। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিও বাড়বে। কিন্তু বিরোধী দলের অভিযোগ ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, এই সংশোধনের মাধ্যমে সংসদের নেতৃত্বে থাকা নতুন শক্তির প্রভাব আরও বাড়বে। তাই বিলটি উত্থাপনের পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। বিতর্কের এক পর্যায়ে বক্তব্য দিতে ওঠেন বিরোধী সংসদ সদস্য আব্দু এমবো। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে তাকে মঞ্চ ছাড়তে বলা হয়, কিন্তু তিনি সরে দাঁড়াতে রাজি হননি। এরপরই ক্ষমতাসীন দলের কয়েকজন সংসদ সদস্য তাকে পোডিয়াম থেকে সরানোর চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে জেন্ডার্ম সদস্যরা হস্তক্ষেপ করেন ও তাকে সংসদ কক্ষ থেকে বাইরে নিয়ে যান। বিরোধী জোটের নেত্রী আইসাদা তালসাল অভিযোগ করেন, একজন নির্বাচিত প্রতিনিধির কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তার দাবি, সংসদে যা ঘটেছে তা ক্ষমতার অপব্যবহারের উদাহরণ। অন্যদিকে আব্দু এমবু জানান, ভয় দেখিয়ে বিরোধী কণ্ঠকে থামানো যাবে না। একই সঙ্গে তিনি জাতীয় পরিষদের সভাপতি উসমান সোনকোর কঠোর সমালোচনা করেন। পরিশেষে একটা প্রশ্ন করতেই হয়, সব দেশেই কি বিরোধী দলের কণ্ঠ দমিয়ে রাখা হয়? অর্পিতা জাহান, RTV।